মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহাদেবী বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণ করা হলেও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে কমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের চারপাশে নির্মিত প্রাচীরের নিচে একাধিক গর্ত থাকায় তা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাটি ভরাট না থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি মোহাম্মদ আব্দুল হান্নান, প্রধান শিক্ষক, মহাদেবী বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি সকাল 9টার সময় স্কুলে আই এবং 4টার সময় আমি এবং আমার সহকারী শিক্ষকরা 9টার সময় স্কুলে আসেন এবং 4টার সময় আমরা বিদ্যালয়ে ফিরি। এই অবস্থার মধ্যে আমরা এই বিদ্যালয়ে আমাদের শিশুদের নিরাপত্তার জন্য যে বাউন্ডারি দেওয়া হয়েছে, এই বাউন্ডারিটার এই সাইডে দিয়া কিছু বেশ জায়গা ফাঁকি, অনেক সময় হিংস্র প্রাণীরা ঢুকে। সামনে বর্ষাকাল আসছে এবং এখনো মেঘ পড়তেছে এবং সামনে বর্ষাকাল আসছে। আর আমি এটা নিয়ে বেশ চিন্তিত আছি, যদি এই ছোটো ছোটো কোমলমতি শিশুরা যদি সাঁতার জানে না, যদি একটা হঠাৎ করে কোনো কারণে এইখানে পড়ে যায়, তাইলে এটা বিপদ হয়ে যায়। তাই বাচ্চাদের নিরাপত্তা, আমরা তো ক্লাসে বা অন্য সময় আমরা বিভিন্ন অফিসিয়াল কাজে বাইরে থাকি, 9টা থেকে 4টা পর্যন্ত আমরা বাচ্চা নিরাপত্তা দেই। কিন্তু ইনকেসলি যদি কোনো সময় বাচ্চাগুলারে কোনো দুর্ঘটনা ঘটে, তাইলে তো একটু সমস্যা হয়ে যায়। তাইলে আমরা এইটা যদি বরার থাকতো, নিরাপত্তা লাগি যে বরাট হয়েছে, এটা তো বরাট থাকতো, তাইলে এই যে অনেক সময় হিংস্র প্রাণীরা ঢুকে যায় তাইলে অনেক সময় ছোটো ছোটো শিশুরা সাঁতার জানে না কিংবা তারা অনেক সময় ভয় করে, তাইলে এটা তো যদি বরাট হয়ে যায় তাইলে আমি কৃতজ্ঞ হব। ধন্যবাদ সকলকে। স্কুলে আইলে আমি ডলাই, কুত্তাও ভাই আমি ডলাই। আমার স্কুলের সামনে একটি ভাঙ্গা ঘর আছে, সেটা যদি সরে যায় আমার খেলার জায়গা হবে। আবার এদিকে একটি গর্ত, যদি কুত্তা ঢুকে যায় আমি ডরাই। আমার স্কুলের সামনে একটি গর্ত, আন্দার খেলার জায়গা নাই। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো গর্তগুলো শ্রেণী কক্ষের সামনেই, ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অভিভাবকদের অভিযোগ, বাউন্ডারির নিচেই ফাঁকা থাকায় কুকুর, শিয়াল, গরু, ছাগল সহজেই বিদ্যালয়ে প্রবেশ করছে। এতে শিশুদের নিরাপত্তা যেমন হুমকি পড়ছে, তেমনি বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়াও মাটি ভরাট না থাকায় মাঠে খেলাধুলার সুযোগও কমে গেছে। নতুন করে লাগানো গাছপালাও টিকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমি সরকারিভাবে কিংবা নিজ অর্থায়নে এখানে বাগান করি, কিন্তু ছাগল আইয়া গরু আইয়া এই যেখানে তাকায়, এই গ্যাস তাকায়, এখানে আমার সব নষ্ট করিলে লাগে। এখানটা বরাট অত্যন্ত দরকার। আমরা স্কুলে একটা সমস্যা আছে, বাঙ্গা ঘরটা কোনো দরকারই নাই, এটা রানি লাগবো। আমরা মার ছোটো জায়গা কেন না রে ভাই, ইয়াল কুত্তে আমাই যায়, আমরা খেলতে পারি না। আমরা বলুল কা করি যাই, আমরা হাত পা কাটি যাই, আমার পা কাটি গেছে। আমার 3 নাতিন লইয়া আইছি, তারা ডরাই। খেলার কোনো মাঠুত নাই, এমনি ময়লা দেখি আর গইন জায়গা থাকলে তারা বা ইয়াল টিয়াল ঢুকইন, তারা উড়ুতা বাড়ি যাইবগে হরে। আমি তো লইয়া আমার নাতি নহলে লইয়া বোয়ার থাকি, ছুটি হইলে লইয়া যাই। আমার বাচ্চারা স্কুল থেকে নেওয়াতাইছি, চতুর্দিকে মনে করেন বাউন্ডারি ঠিক আছে, কিন্তু ওইদিকে বাউন্ডারিটা ফাঁকা। আর এবার মনে করেন কুত্তা বা বিভিন্ন সময় পানি বাড়ি দিব, বাচ্চা তোর একটা নিরাপত্তা নাই। আর ওই যে বিল্ডিংটা যেটা আছে, এই বিল্ডিংটা যদি এখান থেকে সরে যেতে বাচ্চাদের খেলাধুলা করতে পারেন, বাস আমার বাড়ির ঘরে তো মনে করেন বাচ্চাদের খেলাধুলার জায়গা নাই। এর লাগে বাচ্চাদের একটু ভয় থাকে। স্কুলের শিক্ষকেরা মনে করেন সবসময় তো স্কুলের কাজে থাকেন, এরা মনে করেন সবসময় তার বাচ্চাদের দেখাশোনা করতে পারেন না। তাই যদি এই জায়গাটা যদি বড় যায়, বর্ষাকাল যদি এই জায়গাটা বরন্ত থাকে, তাইলে মনে করেন পানি দিয়া বাচ্চাদের ডর থাকে না। এর লাগে মনে করেন যে এই জায়গাটা যদি বড় হয় আর এটা যদি সরানো হয়ে যায়, তাহলে মনে করেন খাস খাম এই বাচ্চাদের খেলাধুলা করতে পারবা। উত্তর দিকে একটা গর্ত রইয়া গেছে, ইগু বড়া হয়ে গেলে গিয়া আপনার সুন্দর একটা মাঠ হয়ে যায় কি বা, এবং চতুর্দিক বাউন্ডারি আবার ঠিক আছে। এই গর্তটা ভাই গরু, কুত্তা, বিলাই এই সেই হাবাই যায়, খুব একটা গভীর জায়গা রইয়া গেছে। গরু, ছাগল বই পর্যন্ত আমাইতে পারবো। এরপরে পানি হয়ে যায় পানির সময়, এরপরে ঠান্ডার জঙ্গল,
জঙ্গল থেকে ইহাল টিয়াল বাড়ে গিয়ে তো উড়তারে খাপনাইতে পারে এটা নিরাপত্তা নাই আমরা সব সময় বয়ে থাকি আসলে উড়তারে স্কুলে দিয়া দিয়া ওটা তা যদি মাটির বড়া রইত গিয়া তো সবচেয়ে ভালো হইতো। আচ্ছা যদিও খানটা বরাট হয়ে যেত তে মনে করিলা উড়তা খেলাধুলা করতে পারলো না সে বইল না বা পানির নিরাপত্তা থাকলো না উড়তা পড়ারও ডর নাই বরাট হয়ে গেলে তারা খেলাধুলা করতে পারলো সব জায়গাটা একটু বড় হয়ে গেল। এই পরিস্থিতিতে এলাকাবাসীর প্রশ্ন, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া হবে নাকি আগেই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হবে? দ্রুত গর্ত ভরাট সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দৈনিক আজকের বাংলা .net